বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। SVAC কোচিং সেন্টারে আপনাদের স্বাগত। SVAC বলতে বোঝাচ্ছি সায়েন্স ভিশন একাডেমিক কেয়ার, 443 উত্তর শাহজাহানপুর, আমতলা রোড। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। SVAC কোচিং সেন্টারে আপনাদের স্বাগত। SVAC বলতে বোঝাচ্ছি সায়েন্স ভিশন একাডেমিক কেয়ার, 443 উত্তর শাহজাহানপুর, আমতলা রোড। আজকে আমরা শুরু করব HSC সেকেন্ড পেপারের কমপ্লেক্স নাম্বার হলো বাস্তব ও অবাস্তব অথবা বাস্তব ও কাল্পনিক সমন্বয়ে গঠিত গাণিতিক সংখ্যাই হচ্ছে জটিল সংখ্যা। এটার মেইন দুইটা অংশ, সেটা হচ্ছে z = x + iy। এইটা হচ্ছে আপনার কাল্পনিক অংশ, এইটা হচ্ছে আপনার বাস্তব অংশ। একটু মিস্টেক হচ্ছে, এটা হচ্ছে লেকচার 1। এটা হচ্ছে কাল্পনিক পার্ট। কাল্পনিক পার্ট কীরকম দেখেন, মনে করেন x² - +3 = 0, x² = -3। আপনি কি -3 কে রুট করতে পারবেন? এটা কি সম্ভব লেখা? এটা এরর আসবে। এটাই হচ্ছে আমাদের কমপ্লেক্স নাম্বার, মানে অবাস্তব রূপ। এটা হচ্ছে বাস্তব রূপ, এটা হচ্ছে অবাস্তব রূপ। যেমন মনে করেন x² - 4 = 0, x² = 4, x = +-2। তার মানে এটাকে রুট করা সম্ভব। 4কে রুট করলে +-2 আসে, তার মানে এটা হচ্ছে বাস্তব সংখ্যা। ক্যালকুলেটরে প্লাসের 2 আসে, কেন +- আসে এটা আবার আলাদা ব্যাপার স্যাপার। রুট তো করা যাচ্ছে, তার মানে এটা হচ্ছে আমাদের বাস্তব। এটাকে রুট করা যাচ্ছে না, এটা হচ্ছে আমাদের অবাস্তব। এখন এই মাইনাসটা দূর করার জন্য এখানে i² ব্যবহার করা হয়। i² এর মান হচ্ছে -1। আমাদের এই চ্যাপ্টারের মেইন থিম হচ্ছে i², মানে আয়োটা স্কোয়ারের মান হচ্ছে -1। এখন তাহলে আমরা কি শিখলাম? জটিল সংখ্যার দুইটা অংশ, একটা হচ্ছে বাস্তব অংশ আর একটা হচ্ছে অবাস্তব অংশ। বাস্তব আর অবাস্তব মিলে যেটা গঠিত হয় সেটাই হচ্ছে আমাদের জটিল সংখ্যা, কমপ্লেক্স নাম্বার। পার্ট 1, লেকচার 1টা অনেক গুরুত্বপূর্ণ। সো লেকচার 1টা খুব ভালো করে পড়তে হবে। লেকচার 1 না পারলে পরবর্তী লেকচার কোনোটাই বুঝবেন না। সবাই একটু দয়া করে লেকচার 1টা দেখবেন। লেকচার 1টা দেখার পরে তারপরে বাকি কাজ। তাহলে বলেন আমরা এখন কি শিখলাম? i² = -1, আমরা এটা শিখছি। i² এর মান -1। তাহলে দেখেন কনভার্টগুলো দেখেন, মনে করেন i এর পাওয়ার 5, তাহলে এটার মান কত হবে? i এর পাওয়ার 100, এটার মান কত হবে? i বলতে বোঝাচ্ছে আয়োটা, এটার নাম হচ্ছে আয়োটা। i এর পাওয়ার মনে করেন যে 17। তাহলে এটাকে কি করে লিখবো দেখেন, এখানে অনেকগুলোই সূত্র হয়, অনেকে অনেকভাবে শিখায়। এখন দেখেন আমরা প্রথম i² লিখবো, আমি এটাকে করতেছি। পাওয়ারে পাওয়ার গুণ হয়, এখানে 2 দিলাম, 2 দুগুণে কত হয়? 4, আর এখানে আছে 1, 5। এটা টোটাল 5টা, তো তাহলে i² দিয়ে স্কোয়ার দিব, 2 দুগুণে কত হয়? 4, আর আছে 5, আর একটা i গুণ করলাম, তাহলে 5 হইল। i² এর মান -1, i² × i। তাহলে আমরা জানি
পাওয়ার যদি জোড় সংখ্যক থাকে তাহলে মাইনাসটা উঠে যায়, তাহলে এখানে হবে শুধু 1 ইন্টু আই, তার মানে শুধু আই। তাহলে আই এর পাওয়ার 5 এর মান হচ্ছে শুধু আই। এরপরে আসেন এটা করি, আই এর পাওয়ার 100। আই স্কোয়ার কত দিলে 100 হয়? 50। 50 দুগুণে 100। আর কোনো কিছু বাকি থাকে না, তাহলে আই স্কোয়ারের মান -1। পাওয়ার হচ্ছে 50। পাওয়ার হচ্ছে জোড় সংখ্যা, জোড় সংখ্যা থাকলে মাইনাস হয় না, এই জন্য +1। এরপরে আসেন এটা আই স্কোয়ার, দেখেন 8 দুগুণে 16, আমার আছে 17 ইন্টু আই। 8 দুগুণে 16 আর 1 17, আই স্কোয়ারের মান -1, পাওয়ার 8 ইন্টু আই। মাইনাস কি থাকবে বলেন তো? মাইনাস কিন্তু থাকবে না, কারণ পাওয়ার হচ্ছে জোড় সংখ্যা। পাওয়ার যদি জোড় সংখ্যা হয় মাইনাস উঠে যায়, তাহলে হবে 1 ইন্টু আই, তাহলে শুধু আই। তাহলে এই হচ্ছে আমাদের, এই যে আয়টাকে কি করে ভাঙবেন, আপনি যখনই দেখবেন আই এর মান 1-এর চেয়ে বড়, তখনই জিনিসটাকে ছোট করতে হবে। আই এর মান যখনই দেখবেন 1 থেকে ছোট, তখনই জিনিসটাকে ছোট করতে হবে। আচ্ছা, আমরা একটা সরল করি, দেখেন তো একটু এতটুকু বুঝতে পারছেন কি না। আপনাদেরকে একটা দিই, আপনারা একটা করেন, দেখেন তো, বলেন তো, ভিডিওটা বন্ধ করেন। আই এর মান 25, এটার মান কত হবে বলেন তো, বাইর করেন। আই এর মান 25, এটা নিজেরা বাইর করেন। ভিডিওটা বন্ধ করেন, ভিডিওটা বন্ধ করে এটার মান বাইর করেন। আচ্ছা, তাহলে দেখেন আই স্কোয়ার 12 দুগুণে 24, 12 দুগুণে 24, আর একটা আই লাগবে 25, তাহলে -1 পাওয়ার 12 ইন্টু আই, তাহলে হয় 1 ইন্টু আই ইকুয়াল টু আই। কেন শুধু 1 হয়েছে বুঝতে পারছেন? কেন শুধু 1 হয়েছে? পাওয়ার জোড় সংখ্যা, জোড় সংখ্যা থাকলে মাইনাসটা প্লাস হয়ে যায়। আরেকটা করেন, আই এর মান মনে করেন যে 65, এটা নিজেরা করেন। ভিডিওটা বন্ধ করে নিজেরা করবেন। করার পরে তারপর আমার রেজাল্টের সাথে মিলাবেন। আই স্কোয়ার 32 দুগুণে 64 হয় না? 32 দুগুণে 64, 64 আর 1-এ 65। আচ্ছা, জোড় সংখ্যা হয়, আমি একটু চেঞ্জ করে দিই। আচ্ছা, আপনারা করেন -1 পাওয়ার 32 ইন্টু আই, তাহলে এটা হবে 1 ইন্টু আই, তার বলল শুধু আই। ক্লিয়ার? এরপরে আরেকটা দেখি, আই এর পাওয়ার মনে করে যে 27, তাহলে কি হবে? আই স্কোয়ার 13, 13 দুগুণে 26 আর 1-এ 27, আই স্কোয়ারের মান -1, পাওয়ার হচ্ছে 13, যেটা বিজোড়, যেটা হচ্ছে আমাদের পাওয়ার হচ্ছে বিজোড়, যে কারণে -1 ইন্টু কত আই ইকুয়াল টু হবে -আই। জটিল সংখ্যা করতে হলে আপনাকে এটা বুঝতেই হবে, মাপ নাই, বুঝতেই হবে। এটা বাদে কোনোভাবেই কোনো রকম অঙ্ক করা যাবে না, ইম্পসিবল। আচ্ছা, আমরা একটা সরল করি, দেখেন। আচ্ছা, আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে, আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। যদি এটা হয় আই এর পাওয়ার -10, এটা কি হবে? আমরা ছোটবেলা থেকে শিখে আসছি -10 মানে 1/i এর পাওয়ার 10।
ক্লিয়ার? মাইনাস মানে হচ্ছে 1 বাই, তাহলে আই স্কোয়ার পাওয়ার 5 মাইনাসের 1 পাওয়ার 5, তাহলে মাইনাসটা তো থেকে যাবে, মাইনাসের 1 তার মানে মাইনাস, তাহলে অ্যান্সার হচ্ছে মাইনাসের 1। আশা করি বুঝতে পারতেছেন। আরেকটা দেখেন, আই এর পাওয়ার মাইনাসের 20, তাহলে কি হবে? আচ্ছা 20 না দিয়ে একটা কাজ করি, 21 দিলাম। 1 বাই আই এর পাওয়ার 21, আই স্কোয়ার 10 দুগুণই কত? 20, আর একে 21। এখন দেখেন আই স্কোয়ার মান আছে মাইনাসের 1 পাওয়ার 10 ইন্টু আই, তাহলে এখানে হচ্ছে 1 ইন্টু আই, 1 বাই আই। তাহলে আমরা যখন এই পজিশনে থাকবে তখন আমরা এটা লিখতে পারবো না, এটাকে একটু কনভার্ট করতে হবে। 19-এ করেছিলাম কনজুগেট, আই আছে না এখানে, নিচে একটা আই দিয়ে উপরে একটা আই গুণ করলাম, তাহলে আই স্কোয়ার মান মাইনাসের 1, তাহলে মাইনাসের আই, তাহলে এটার মান হচ্ছে মাইনাসের আই। বুঝতে পারছেন? প্রথমে এটাকে ভাঙা হয়েছে, 21 আই স্কোয়ার ইন্টু 10 ইন্টু আই স্কোয়ারের মান মাইনাসের 1, 10 পাওয়ার 10, তার প্লাসের 1 ইন্টু আই, 1 বাই আই। এটা স্ট্যান্ডার্ড পজিশনে নাই, স্ট্যান্ডার্ড ফরম্যাট হচ্ছে আই এর মানটা পজিটিভ থাকবে, মানে পাওয়ার হচ্ছে নেগেটিভ থাকবে না। তাহলে উভয় পক্ষে আই দ্বারা গুণ দিলাম, তাহলে 1 এর সাথে আই গুণ করলে হয় আই, আর আই গুণ করলে আই স্কোয়ার মানে মাইনাসের 1, তাহলে মাইনাসের আই। যদি আরেকটা দেখি, এটা মুছে দিলাম, আই এর পাওয়ার মাইনাসের 15 দিলাম, তার মানে 1 বাই আই এর পাওয়ার 15, তাহলে আই স্কোয়ার, তাহলে কত হয় বলেন তো? 7 দুগুণী 14 ইন্টু আই, তাহলে মাইনাসের 1 পাওয়ার 7 ইন্টু আই, তাহলে মাইনাসের 1 ইন্টু আই, মাইনাসটা থেকে যাবে। আচ্ছা, এই মাইনাসটা আমি উপরে দিয়ে দিলাম, মাইনাসের 1 বাই আই। তাহলে দেখেন তো, মাইনাসের 1 আই নিচে আছে, তাহলে এটাকে উপরে নিতে হবে, তাহলে উভয় পক্ষকে আই দ্বারা গুণ দিলাম উপরে নিচে, তাহলে হয় মাইনাসের আই আর আই গুণ করলে হয় আই স্কোয়ারের মান মাইনাসের 1 ইন্টু মাইনাসের আই, মাইনাস কাটা আই, তাহলে আই এর মান মাইনাসের 15 সমান সমান শুধু আই। একটু দেখেন তো বুঝতে পেরেছেন কিনা? এই টার্মগুলো বোঝা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন কেউ করলে শর্টকাটও করতে পারেন, শর্টকাটও আছে আরো। এরপরে আসেন এটা সরল করি। সরলটা হচ্ছে, মনে করেন আই এর পাওয়ার মাইনাসের 20, আই এর পাওয়ার মাইনাসের 10, আই এর পাওয়ার মাইনাসের প্লাসের 20, এটা দেওয়া আছে, এটা করব। আচ্ছা, আগে সবগুলো প্লাস দিয়ে করি, এটা একটু চেঞ্জ করে দিই। এটা মনে করেন যে আই এর পাওয়ার 7, এটাকে এখন যোগ করলে কত হবে আমরা এখন এটা বাইর করব। এখন দেখেন আই স্কোয়ার পাওয়ার 3, 3 দুগুণী 6, একটা আই থাকবে, 6 একে 7, আই স্কোয়ার পাওয়ার কত
5, 5 দুগুণী 10, আই স্কোয়ার পাওয়ার 10, 10 দুগুণী 20। একটু ভালো করে খেয়াল করেন, পাওয়ার বিজোড়, আই স্কোয়ার মান -1 কিউব ইন্টু আই, -1 পাওয়ার 5, -1 পাওয়ার 10। নেগেটিভ হবে, পাওয়ার বিজোড় -1 ইন্টু আই। আমি একবার লিখতে পারি না, এটা তো -1 আর আই, তাহলে মাইনাসের আই লিখতে পারি, -1 আই মাইনাসের আই। এটা কি হবে বলেন তো? -1 হবে না, বিজোড় সংখ্যা -1, তার মানে -1ই থাকবে। জোড় সংখ্যা তার মানে কি +1, সাথে আই গুণ আকারে নাই, মাইনাসের আই -1 +1, তাহলে এটা কাটা, তাহলে মাইনাসের আই, তাহলে এটার অ্যান্সার হচ্ছে আপনার -আই। বুঝতে পেরেছেন? এই জিনিসটা আপনি মুখে মুখে করতে পারবেন। চলেন মুখে মুখে করি। দেখেন 3 দুগুণী কত হয়? 6, তার মানে আই স্কোয়ার 3 ইন্টু আই স্কোয়ার ইন্টু 5, আই স্কোয়ার ইন্টু 10। তাহলে যেহেতু বিজোড় এই জন্য মাইনাসের আই, এটা বিজোড় -1 প্লাস মাইনাসের 1, এটা জোড় +1 মাইনাসের আই। মানে যদি শর্টকাট করেন এইভাবে করতে পারবেন। আচ্ছা, আরেকটা শর্টকাট আছে, সেটা দেখাচ্ছি। সেটা হচ্ছে 4 দ্বারা ভাগ করবেন, 4 দ্বারা ভাগ করবেন। 4 দ্বারা ভাগ করার পরে যদি দেখেন ভাগশেষ 0, ভাগশেষ 0 যদি হয় তাহলে কি হচ্ছে? ভাগশেষ 0 হবে 0 হবে। মনে করেন যে 16, 4 4 16, তার মানে মান হচ্ছে 1। ভাগশেষ যদি 0 হয় মান হবে 1, বুঝছেন? ভাগশেষ যদি আপনার 1 হয় তাইলে হবে আই। ভাগশেষ যদি 1 হয়, ভাগশেষ 1 হয় তাইলে হবে আই। ভাগশেষ 1 কি করে? মনে করেন 17 আছে, এটাকে যদি 4 দ্বারা ভাগ দেন, 4 4 কত হয়? 16, আরো 1 বাকি থাকে না? 17কে 4 দ্বারা ভাগ করলে কত হয়? 4 4 16, 1 বাকি থাকে। 1 বাকি থাকলেই মনে করবেন যে এটা হবে কত? আই। ভাগশেষ যদি 2 হয়, ভাগশেষ যদি 2 হয় তাহলে হবে -1, এটা শর্টকাট। আর ভাগশেষ যদি 3 হয় তাহলে হবে -1, ভাগশেষ যদি 3 হয় তাহলে হবে -আই। এই হচ্ছে আপনার শর্টকাট। যদি এইভাবে না পারেন তাহলে এইভাবে করতে পারেন। ভাগশেষ 0 হলে 1, 1 হলে আই, 2 হলে -1, 3 হলে আই। এখন আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই, আপনাদের ইচ্ছা কি করে করবেন, ঠিক আছে? যেমন মনে করেন আই এর পাওয়ার 20, আমি যেটা শিখেছিলাম আই স্কোয়ার 10 দুগুণী কত হয়? 20, তাহলে -1 এর পাওয়ার 10, তাহলে হয় 1। আমি এটা শিখেছিলাম কিছুক্ষণ আগে। এখন আসেন শর্টকাট, আই এর পাওয়ার 20, এটাকে যদি 4 দ্বারা ভাগ করেন তাহলে 4 5 কত? 4 দ্বারা সরাসরি ভাগ যায়, 4 5 20, তার মানে শুধু 1, এটা মান হচ্ছে শুধু 1। মনে করেন আই এর পাওয়ার 23, তাহলে আই স্কোয়ার 11 দুগুণী 22, 1 এ 23,
তাহলে -1 পাওয়ার 11 ইন্টু আই, তাহলে এটা 11, তাহলে -1 ইন্টু আই, তাহলে হয় মাইনাসের আই। বুঝছেন? আর এটাকে যদি আমি অন্যভাবে করি, 23কে যদি আমি 4 দ্বারা ভাগ দিই, 4 4 16, 4 5 20, থাকে ভাগশেষ থাকে কত? 3। এই যে ভাগশেষ হয় 3, তাহলে 3 হলে কত হয়? মাইনাসের আই। এই যে দেখেন রেজাল্টটা মাইনাসের আই আসছে। এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার, এটা কি করে করবেন। আচ্ছা, আমরা আরেকটা সরল করি। আমার কাছে এই নিয়মটা সহজ মনে হয় আমার ব্যক্তিগতভাবে। এখন আপনার ব্যক্তিগতভাবে যদি মনে হয় যে আপনার কাছে এটা সহজ লাগতেছে, আপনি এটা দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, আমরা আরেকটা সরল করি। i এর পাওয়ার 20, i এর পাওয়ার -10, i এর পাওয়ার -5, i এর পাওয়ার 15। এই সরলটা আমরা করি। i এর পাওয়ার 20, ইনভার্স আছে মানে 1/i এর পাওয়ার 10, ইনভার্স আছে 1/i এর পাওয়ার 5, i এর পাওয়ার 15। আপনার সিদ্ধান্ত, আপনি কি করে করবেন। শুরুতে যেভাবে করিয়েছি ওইভাবে করে দিচ্ছি। i² পাওয়ার 10, i² পাওয়ার 5, 5 গুণে 10, i² পাওয়ার 5, সরি 2, 2 দুগুণে 4, একে 5, i², 7 গুণে 14, একে 15। আচ্ছা, যদি কোনো কারণে আমি ভুল করে থাকি, কারণ মানুষ মাত্রই ভুল হইতেই পারে। মনে করেন যে এখানে 10 দুগুণে 20, আমি 7 দুগুণে 20 দিয়ে রাখলাম। এরকম ছোটোখাটো ভুল অনেক সময় হয় অনেক ম্যাথ করানোর সময়। তার মধ্যে এটা অনলাইনের একটা বিশাল প্ল্যাটফর্ম, এখানে অনেক ভালো ভালো টিচার আছে। সো এমনও হয় আমি যখন বোর্ডে ম্যাথ করি, আমার স্টুডেন্ট আমার ভুল ধরে যে স্যার এখানে যোগ বিয়োগে ভুল করছেন অথবা গুণ ভাগে ভুল করছেন। সেই ক্ষেত্রে এটা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। মানে ভুল যে শুধু স্টুডেন্ট করবে তাই না, আমাদেরও ভুল হইতে পারে। যদি আমরা টিচার একটু বেশি ভাবসাব নেই স্টুডেন্ট ভুল করলে। আচ্ছা, এখন করি। এটা আমার -1 পাওয়ার 10, এটা আমার -1 পাওয়ার 5, এটা আমার -1 পাওয়ার স্কোয়ার ইন্টু আই, এটা আমার -1 পাওয়ার 7 ইন্টু আই। এটা কি হবে বলেন তো? শুধু 1। এটা কি হবে বলেন তো? -1। এটা কি হবে বলেন তো? মাইনাসের আই, সরি প্লাসের আই। জোড় সংখ্যা প্লাস হবে, +1, 1 এর সাথে আই গুণ করলে প্লাসের আই। -7, দেখেন মাইনাসটা থেকে যাবে, প্লাসে মাইনাসে মাইনাসের আই। কারো কি কোনো রকম কোনো সমস্যা আছে এতটুকুর ভিতরে? আশা করি নেই। এখন দেখেন এটাকে কিন্তু এইভাবে লেখা যায় -1, 1কে 1 দ্বারা ভাগ করলে তো 1ই হয়, +-1, 1/i আর মাইনাসের আই। এটা কাটা, 1/i মাইনাসের আই। এটা লসাগু হচ্ছে আই, 1 মাইনাসের আই, লসাগু করলাম। এখন আমি বলছিলাম যে নিচে আই থাকা যাবে না, তাহলে কি করতে হবে বলেন তো? i ইন্টু 1 - i, উভয় পক্ষকে আই দ্বারা গুণ দিলাম, এটা হবে i²। এটার সাথে এটা তো গুণ দিয়ে i - i²,
আই স্কোয়ারের মান মাইনাসের 1, আই স্কোয়ারের মান মাইনাসের 1, মাইনাসের প্লাসের 1। বুঝাইতে পেরেছি? আই স্কোয়ারের মান মাইনাসের 1, মাইনাসে প্লাস 1। মাইনাস দ্বারা এখন যদি গুণ দিই, মাইনাসের আই মাইনাসের 1, এই মাইনাস দ্বারা এটাকে গুণ, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। একটু দেখেন তো বুঝতে পারছেন কিনা, কোথায় কোনো সমস্যা হচ্ছে কিনা। কোনো সমস্যা? অবশ্য এখানে বলে তো রিপ্লাই দিতে পারবেন না। ওকে, ঠিক আছে, আপনারা একটা করেন দেখি, মুছে দিলাম। আই এর পাওয়ার 20 মাইনাসের 1 মানে 1 বাই আই এর পাওয়ার 20, আই এর পাওয়ার মাইনাসের 5, 1 বাই আই এর পাওয়ার 5, আই এর পাওয়ার 15 মানে আই এর পাওয়ার 15, শেষ। আই এর পাওয়ার 20, আই স্কোয়ার 10, আই স্কোয়ার 5, আই স্কোয়ার ইন্টু আই, 7 গুণে 14, 14 আর 15, মাইনাসের 1, এটার মানও মাইনাসের 1, এটার মানও মাইনাসের 1, এটার মানও মাইনাসের 1। এখন দেখেন এটা জোড় সংখ্যা, এই জন্য প্লাস 1, এটাও উপরে বিজোড় সংখ্যা, মাইনাস থেকে যাবে, এই জন্য মাইনাসের 1। জোড় সংখ্যা মাইনাসটা উঠে যাবে, প্লাস 1 আর আই। বিজোড় সংখ্যা উপরে মাইনাসটা থেকে যাবে, মাইনাস আর আই গুণ করলে হয় মাইনাসের আই, এই যে মাইনাসের আই, প্লাস মাইনাসের আই। এটা ভাগ করলে মাইনাসের 1 হয়, এটা কাটা, 1 বাই আই মাইনাসের আই, লসাগু করা হয়েছে, আই হচ্ছে লসাগু 1 মাইনাস আই। পরে এখান থেকে এটা উঠাইতে হবে আইটাকে, তাই উভয় পক্ষকে আই দ্বারা গুণ দেওয়া হয়েছে। তাহলে আই গুণ করলে আই স্কোয়ার, আই দ্বারা সবাই গুণ করা হয়েছে, তাহলে মাইনাস 1 দ্বারা গুণ করলে এটা হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা দিচ্ছি। আই এর পাওয়ার 100, আই এর পাওয়ার 200, আই এর পাওয়ার 300, আই এর পাওয়ার 400। এটা করব। সম্ভব হলে আপনারা নিজেরা করেন, দেখেন অঙ্কটা অনেকটা ইজি হয়ে যাবে মনে হচ্ছে। কি করে ইজি হবে? সবগুলোর পাওয়ারে জোড় সংখ্যা থাকবে, যেমন আই এর পাওয়ার 100, আই এর পাওয়ার 1 বাই 200, আই এর পাওয়ার 300, 1 বাই আই এর পাওয়ার 400, আই স্কোয়ার পাওয়ার 50 দুগুণে 100, আই স্কোয়ার 100 দুগুণে 200, আই স্কোয়ার 150, আই স্কোয়ার পাওয়ার 200। আই স্কোয়ারের মান মাইনাসের 1, পাওয়ার আছে। দেখেন এখানে কোনো এক্সট্রা কোনো আই নাই, এখানে নাই। আচ্ছা, এটা মান 1, এটার মান 1, কারণ আই স্কোয়ার মান মাইনাসের 1, 100 মানে শুধু 1, এটার মান 1, এটার মান 1, 1 বাই 1, 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1, অ্যান্সার হচ্ছে 4। এই লাইনতে আবার অঙ্কটা শেষ হয়ে যাবে, এক লাইন অঙ্ক শেষ হবে। কি করে শেষ হবে দেখেন, মুছে দিলাম, এটা বোঝানো দরকার আছে। আমি বলছিলাম আই এর পাওয়ারকে যদি আমি 4 দ্বারা ভাগ যায়, ভাগশেষ যদি 0 হয় তাহলে মান হয় কত? 1। মনে আছে?
ভাগশেষ শূন্য হলে মান হয় 1। তাহলে এটাকে তো 4 দ্বারা ভাগ যায়, তাহলে এটা মান 1। এটাকেও 4 দ্বারা ভাগ যায়, তাহলে 1/1। এটাকেও 4 দ্বারা ভাগ যায়। ও আচ্ছা, আমি মনে হয় একটু ভুল করেছি। সেটা হচ্ছে এখানে তো মাইনাস ছিল, তাই না? এটা প্লাস ধরে নেন। আমি মনে হয় ওইখানে সব প্লাস ধরে কাজ করেছি। এটা একটু কষ্ট করে প্লাস ধরে নেন, তাহলে আগের অঙ্কটা মিলবে। আমি ভুলে এখানে মাইনাস ধরি নেই, তাহলে প্লাস দিয়ে দেন, তাহলে পুরো অঙ্ক হয়ে যাবে। এটার মানও 1, এটার মানও 1, তাহলে টোটাল 4। এটাকেও 4 দ্বারা ভাগ যায়, 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 4। আরেকটা করি, লাস্ট ম্যাথ। আয়ের পাওয়ার মাইনাসের 5, আয়ের পাওয়ার 11, আয়ের পাওয়ার মাইনাসের 7। আচ্ছা, তিনটেই দেখি। এটা নিজেরা করেন, চেষ্টা করতে পারেন, চেষ্টা করে দেখেন পারেন কিনা। নিজেরা করেন, তারপর আমি করে দিচ্ছি। দেখেন, 1/i-এর পাওয়ার 5, i-এর পাওয়ার 11, 1/i-এর পাওয়ার 7। i স্কোয়ার স্কোয়ার 2 দুগুণী 4, একে কত? 5। 5 দুগুণী কত হয়? 10। 11 আছে আমার, তাহলে একটা i দিতে হবে। 6 দুগুণী 3 দুগুণী কত? 6 ইন্টু কত? i। 6 একে 7। i স্কোয়ার মান মাইনাসের 1 ইন্টু i। মাইনাসের 1 পাওয়ার হচ্ছে 5, মাইনাসের 1 পাওয়ার কিউব ইন্টু i। মাইনাসের দেখেন স্কোয়ার না, আচ্ছা, স্কোয়ার করলে +1 আর i, তাহলে থাকবে শুধু i। পাওয়ার 5, তার মানে -1, মাইনাসের 1 আর 3, তাহলে কত হয়? মাইনাসের i হবে না এখানে, মাইনাসের 1 ইন্টু i। এটা মাইনাসের 1 বিজোড় সংখ্যক, -1 আর i, তাহলে মাইনাসের i। তাহলে 1/i মাইনাসের 1, 1/i। ক্লিয়ার? তাহলে 1/i 1/i কাটা, তাহলে থাকে মাইনাসের 1। দেখেন বুঝছেন কিনা। এইটাকে যদি আমরা আরেকটু শর্টকাট করি, দেখেন আপনাদের কি মনে আছে? 1/i-এর পাওয়ার 5, i-এর পাওয়ার 11, 1/i-এর পাওয়ার 7। এটাকে 5 দ্বারা ভাগ করলে কি হয় বলেন তো? 4 একে 4, 1 থাকে। পাওয়ার ভাগশেষ কত থাকে? 1। ভাগশেষ 1 থাকলে কি হয়? শুধু i হয়, 1/i। 11কে যদি ভাগ করেন 4 দ্বারা, 4 দুগুণী 8, 9 10 11, মানে ভাগশেষ যদি 3 থাকে তাহলে কত হয়? মাইনাসের i। ভাগশেষ যদি 3 থাকে, 4 দুগুণী 8, 9 10 11, যদি 3 থাকে তাহলে হয় মাইনাসের i, তাহলে এটা হবে মাইনাসের i। প্লাস যদি 7 থাকে তাহলে এটাও কি 3 না? 4 5 6 7, তাহলে এটা কত থাকে? মাইনাসের i। কোথাও কি ভুল করতেছি? এখানে
তাহলে আগের অঙ্কটা একটু ভুল হয়েছে, কোথাও একটা ভুল হয়েছিল। 1/i মাইনাস আই, 1/i মাইনাস আই, 1/i এটা কাটা, এটা মাইনাস, তাহলে থাকে মাইনাসের আই, অ্যান্সার তো মাইনাসের আই। এখানে এর আগে যেটা করেছিলাম ওইখানে ভুল হয়েছিল, তাহলে আগেরটা আবার করি। 1/i এর পাওয়ার 5, i এর পাওয়ার 11, i এর পাওয়ার 7, i স্কোয়ার ইন্টু i, 2 দুগুণে 4 একে 5, i স্কোয়ার, 5 দুগুণে 10 একে 11, i স্কোয়ার পাওয়ার 3, 3 দুগুণে 6 একে 7, মাইনাস 1 ইন্টু i স্কোয়ার, মাইনাস 1 পাওয়ার 5 ইন্টু i মাইনাস 1 কিউব ইন্টু i। তাহলে এখানে হচ্ছে প্লাসের i, এখানে হচ্ছে মাইনাসের i, প্লাস মাইনাসের মাইনাস 1/i, এটা কাটা মাইনাসের i। হ্যাঁ ঠিক আছে। তাহলে আগে যেটা করছিলাম এটা, এই যে এখানে একটু ভুল করেছিলাম মনে হয়, ওইটা তো মুছে দিয়েছি, এরপর আর মোছা যাবে না। বুঝতে পেরেছেন? এই হচ্ছে আপনার আয়োটার হিসাব। একটু ডিটেলসে পড়াতে গেলে ভিডিওগুলো একটু লং হয়ে যাবে। আচ্ছা, এরপরে যাই।